আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বিডিআর হত্যাকাণ্ড এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বন্ধুত্বের হাত বাড়িয়ে একটি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে লুটপাটের রাজত্ব করেছে। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিডিআর হত্যাকাণ্ডের দায় নিয়ে ছায়া সংসদ শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে যোগ দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিতর্কের বিষয়বস্তুর ওপর আলোচনা করতে গিয়ে বিডিআর বিদ্রোহের নানা প্রসঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল। এটা আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি ইন্টারন্যাশনাল কনস্পিরেসি ছিল। এটা কোনো অর্ডিনারি মিউটিনি ছিল না। বাংলাদেশের মানুষকে জিম্মি করার জন্য, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করার জন্য আমার 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। বিডিআর হত্যার বিচারে ত্রুটি আছে এমন মন্তব্য করবেন না জানিয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, দায়ী সবার বিরুদ্ধে মামলা হয়নি। যাদের বিচারের সামনে নিয়ে আসা হয়েছে, যাদের সাজা দেওয়া হয়েছে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে করা হয়েছে। আমি সেই সাক্ষীকে এখন উল্টাতে যেতে পারবো না। অ্যাট দি সেম টাইম রাষ্ট্র এখন অনুধাবন করছে যে যাদেরকে আসলে সামনে আরও আনার দরকার ছিল, মাস্টার মাইন্ড, ক্রিমিনাল কনস্পিরেসির পার্ট যারা ছিলেন, তাদের সামনে আসা উচিত। তৎকালীন প্রধানমন্ত্রীকে বিডিআর হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড আখ্যা দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া বিডিআর হত্যাকাণ্ড সম্ভব ছিল না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।